সে আমার কাছে শুধুমাত্র একটা হিরো ছিল, নট স্বামী। আমি বললাম না, স্বামী তো কোনো দিক থেকেই ছিল না। 8 সংসার বছর করতাম, সংসার করে ফেললেন। সংসার করছি, বাট স্বামী ছিল না। আর আমার কোনো দায়িত্ব সে দেখেনি, আমাকে রাতের অন্ধকারে দৌড়ে পালাতে হয়েছে। স্বামী মানে কি? আমি তার সাথে হাত ধরে ঘুরবো, আমি তার সাথে এক টেবিলে খাবো, বেড়াতে আমি যাবেন। তার সাথে বেড়াতে যাব, আমার একটা ফ্রিডম থাকবে। তো স্বামী কি করে হয়? আচ্ছা আসামির মতো আমাকে ঢুকতে হয়েছে। বুঝি পলাতক আসামিরা থাকে, ভোর 6টা বাজলে গাড়ি নিয়ে দৌড়ে পালাতাম, শুটিং এ যাব, রাত্রি 2টা অবধি অনেক সময় আছে বাড়ির সামনে ওয়েট করছে কখন ঢুকবো। তো স্বামী কি করে হয়? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্য রহমান রিঙ্কু নিউটে স্পেস থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেকে খালি বলতেছেন আপু তুমি ভিডিও ছাড়ো না কেন, তোমার কি হয়েছে? আরে বোন, আমি তো গরিব। আপনার যে বোনটা আছে না, গরিব, তার কোনো মোবাইল নেই, বুঝছেন? আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আমি টাকার অভাবে মোবাইল কিনতে পারতেছি না। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটররা অনেক কিছু করতেছে, বুঝেন নাই? মানে একবার ভাইরাল হইতে পারলে টাকার অভাব হয় না বলে। তো এখন আমরা তো আর ভাইরাল টপিক না, বুঝেন না? আমরা তো সাধারণ জনগণ আছি, এখনো ভাইরাল হতে পারি নাই। তো এই জন্য আমাদের টাকাও নাই। আর বিশেষ করে টাকার আশা করে আমি ইউটিউব চ্যানেল কখনো ছাড়ি নাই। মানে আমি চিন্তা করলাম যে সবাই ভিডিও করতেছে, আমারও খুব শখ হলো যে আমি একটু ভিডিও করব। যেমনই হয় আমি করব। অনেকে বলে আপনার ভিডিও করা হয় না, এটা সেটা। আমি জানি আমার অনেক কিছু হয় না, কিন্তু আমি মনে করি আমি যতটুকু পারি অতটুকুই আমার জন্য ভালো। কারণ অনেক মানুষ তো এটাও পারে না, অনেক মহিলা মানুষ আছে এটাও পারে না। তা আমি তো পারতেছি, যতটুকু পারি শুকুর আলহামদুলিল্লাহ। তো অনেকে দেখলাম, অনেক মাদারির বাচ্চারা, খানকি মাগির পোলারা আমাকে বলতেছে, এ মাগি তোর কি কোনো ইয়া নাই? তোর মা মাগি, তোর খালায় মাগি, তোর ফুফু মাগি, বুঝছো? তোর দাদি, তোর নানি, এগুলো মাগি মাগি দেখেই কিন্তু এরা মনে করে দুনিয়াতে আসছে, তা না হলে তো আসতো না, তাই না? তো অপবিশ্বাস দেখলাম একটা ভিডিওতে নিজেই বলতেছেন যে সাকিব খানের সাথে তো আমার বিয়ে হয় না, আমি লুকিয়ে লুকিয়ে আকাম করেছি, লুকিয়ে লুকিয়ে ধুয়েছি, লুকিয়ে লুকিয়ে মানে বিভিন্ন জায়গায় প্রেম করেছি। রাত 3টা বাজে সাকিব খানের বাসার সামনে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন সাকিব খানের সাথে বাসায় ঢুকা যায় রুম ডেটিং দেওয়ার জন্য। তো আসলে উনি আগে যা করছিলেন এগুলো এখন এখন উনি বলতেছেন আর প্রকাশ করছেন যে উনি কিন্তু যে আকাম করে বাচ্চাটা নিয়েছেন, যা উনি যে আকাম কুকাম করতেন। তো যাই হোক, ওনার মুখে কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। যে মনে করেন আমি খারাপ, আমি আপনাদের সবাইকে বললাম আমি খারাপ, আমাকে খারাপ বলে সমস্যা নেই, কিন্তু একটা ভালো মানুষকে খারাপ বলে কিন্তু সেটা খারাপ লাগে, যে মানুষটা এত ভালো, মানুষটাকে কেন খারাপ বলতেছে, এটা সেটা, তাই না? এরকম লাগে। তো অপবিশ্বাস নিজের মুখে স্বীকার করার জন্য অপবিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অপবিশ্বাস এরকম করে করে আপনি কিভাবে আকাম করলেন, কিভাবে বাচ্চা পেরে আসলো, কিভাবে কি আসলো, আমাদেরকে বিভিন্ন তথ্যগুলো দিবেন। আশা করি কথাটা বুঝতে পারছেন সবাই আমি আসলে কি বলতে চাচ্ছিলাম। তা অপবিশ্বাস নিজের মুখে বলেছেন, কথাটা ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউ টুয়েস এর সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, লাভ ইউ।